বেশ কিছু এগিয়েছি। শুরু হচ্ছে অডিশন। সকাল সকাল একবার চা না খেলে আমার মাথাটাই খুলে না। বলছি কই গেলে? এক কাপ চা পাওয়া যাবে কি তাও পাবো না। সারাক্ষণ খালি চা আর চা করে যায় লোকটা। আমার জন্য কাজ করবে, চা হবে না, জল রয়ে খেলে খাও, না হলে নিজের ব্যবস্থা নিজে বুঝে না। ঠিক আছে, এই মাকে একটুখানি স্ক্রিনটা করে নিই। লিখলো এই পাতাটা পড়ি। উফ, কি সব ডায়লগ! এ যদি একবার হিট করে না, মামলা পুরো ফিট। অলওয়েজ টু সিটি আর সিটি। নিকুচি করেছে তোমার সিটি। তা বলছি, ওই হলে সিটি করার আগে নিজের বাড়ির ইলেকট্রিসিটি বিলটা জব করবে কি? সেটা কত মাস থেকে পেন্ডিং করে আছে, সে খেয়াল আছে? বলো কি শোনো, এই সকাল সকাল না শিল্পীকে একটু শিল্প করতে দাও। এই ভোরবেলা এই ছেটার বাড়ির আওয়াজ শুনে বড় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবে, এখানে বাপেরও সাথে, বুঝেছো? তা ঠিক বলেছো। ওই বড় বড় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর না মাসের শেষে টাকা নিয়ে বাড়ি ফেরে, আর তোমার মাসের শেষ মানে তো ওই মিষ্টিতে দোকানের ঝালমুড়ি আর যত গাঁজাগুড়ি আসারে গল্প। না মানে বলছিলাম কি জানো তো, এই বড় বড় শিল্পীরা না জীবনে একটু দেরিতেই ক্লিক করে, জানো? ক্লিক না হাত তো তোমার ক্লিক করতে করতে তো ওই কোচি শাহিদ কাপুর কমপ্লেন খেতে খেতে ভেরি গুন্ডা করে শুরু হয়ে গেল। ক্লিক দেখাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, এই লোকটা সারাদিন ধরে বাড়িতে বসে থাকবে, খালি চা কাপের পর কাপ খালি চা খেয়ে যাবে, আর কাজের বেলা হ্যালো হ্যালো, আমি বিখ্যাত পরিচালক মিটকলির খবর বলছি। আমি কি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিমলের সঙ্গে কথা বলছি? হ্যালো, আমার নাম পরিমল স্যার, সুবিমল নয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঠিকই আছে, আপনি আমাকেই চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে চাইছি। আমি একটা বিগ বাজেটের বাংলা সিনেমা তৈরি করতে যাচ্ছি, বুঝলেন? ও তাই নাকি? আচ্ছা তার জন্য আমার কিছু ভালো অভিনেত্রী লাগবে। আচ্ছা। তো আপনি পারবেন আমাকে সাহায্য করতে? হ্যাঁ, পারবো না কেন, এটাই তো আমার কাজ। তা স্যার বলছিলাম এই কাজটার জন্য কিরকম দেবেন? হ্যাঁ, কাজটা যদি ঠিক করে উঠতে দিতে পারে তাহলে 2 দিয়ে দেবো। এ বাবা, দুই! স্যার আজকের দিনে দুয়ে কিছু হয় নাকি? আচ্ছা, 2 না হয়, আমি 3 লাখ দেবেন। লাখ স্যার? কাজটা করতে পারবেন কিনা বলুন? স্যার আলবাত পারবো স্যার, কবে করতে হবে বলুন? ঠিক আছে, তাহলে ঠিক সকাল 11টায় হ্যাঁ। শ্যামবাজার হাড়ভাঙা লেগে অডিশন। আর ভাঙালে পরে বলছিলাম, হ্যালো হ্যালো, ফোনটা কাটছিল, নিশ্চয়ই আমার কোনো নন গ্যারান্টির কাজ। আর নন গ্যারান্টিড কাজ নয়, একটা বেশ বড় প্রজেক্ট, বুঝলে? একটু বিখ্যাত ডিরেক্টর, নামটা ঠিক বুঝতে পারলাম না, কেটে গেল, কিন্তু কাজটা ওদের বেশ বড়, বুঝলে তো? নাম মনে নেই? না। বাহ, খুব ভালো কথা, আবার ঠকবে লোকটা। আরে ঠকবো না, এবার মন বলছে একটা এক্সপার্ট ব্যবস্থা হবে, বুঝলে? আর ফিরে তাকাতে হবে না। একটা কাজ করি দাঁড়া, এইবার কতগুলো বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ধরি, আজকালকার দিনে তো আবার তাদেরকে পাওয়া চারটিখানি কথা না।
আমি এইবার একটু আসি বুঝলে আরে যাচ্ছ কোথায় আপনারা খেয়ে যাও শোনো মালতী, ইতিহাসটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না বুঝলে, এই বেলা একটু এক্সট্রা খেটে নিই, পরে নাকি তেল দিয়ে ঘুমো। আরে যা বাবা এই লোকটা না পাগলই হয়ে যাবে একদিন কি যে করি ঠাকুর এই সিনেমা পাগল লোকটাকে একটু দেখো এই এক্সট্রা এক্সট্রা করতে করতে একদম নিজেই এক্সট্রা টেরেস্ট্রিয়াল না হয়ে যায় গড বলছি স্যার আসবো? আরে এসো এসো আমার প্রিয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লালবাবু। স্যার লাল কমল রাজা পরিবর। বলছি রাস্তা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, রাস্তা চিনতে কোনো অসুবিধা হয়নি, ওই ট্যাক্সি দিলাম আর স্যার করে চলে গেল স্যার। বলছিলাম এই আপনার মুখটা না কিরকম চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখে। আরে সে তো লাগবেই, সারা শহরে যে পোস্টারে পোস্টারে আমার নামে ছয়লা। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু কি জানেন এই কোনো বড় মুভির পোস্টারে এই আপনার নামটা দেখেছি বলে না ঠিক। এই এই তুমি সিরিয়াস ছোকরা, হ্যাঁ তোমরা সিনেমা দেখেছো? আমি বলি সেই ইউসুফের সময় থেকে সিনেমা করি। কিচ্ছু না। আরে ইউসুফ ইউসুফ যাকে তোমরা দিলীপ কুমার বলে জানো, জানো এই ব্যাগে কি আছে? ব্যাগ না স্যার, কি আছে? এই ব্যাগে আছে সত্যজিৎ রায় নিজের লেখা ডিরেকশন ম্যানুয়াল। এখন বলি আর আছে ঋত্বিক ঘটকের অপ্রকাশিত স্ক্রিপ্ট। বলছেন স্যার? হ্যাঁ, যেটা সিনেমা বানানো বাকি আছে। কে কে বানাবে স্যার? এই শর্মা আবার কি? যাই হোক, হ্যাঁ স্যার। এই নীলকমল স্যার পরিমল তুই নাম নিয়ে পড়ে থাকবে না? শুনি দিদি বলেছে হোয়াটস ইন দ্য নেম? এটা শেক্সপিয়ার ছিল না? ও তাই না, আমি তো ভাবলাম সব কিছু আমার দিদিই বলে। যাই হোক, এই তোমাকে যাদেরকে নিয়ে আসতে বলেছে না ভেবেছো? হ্যাঁ স্যার, এইসব লাইন দাঁড়িয়ে আছে সব বড় বড় একটা অ্যাক্ট্রেস, ওই গান চিল্লা কি একটা নাটকের দল আছে বুঝলেন? ভালো ঠিক স্যার, ভালো ভালো নাটক করে। এছাড়া এরা সব বড় বড় বাংলা মুভিতেও অ্যাক্টিং করেছে। ম্যাডাম তো আবার বলিউডেও, বুঝলেন তো? হ্যাঁ, সবাইকে নিয়ে এসেছি। আমি একটা কাজ করি, আমি একটু গুছিয়ে নিই। তোমরা সবাই এইবার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। ম্যাডাম একটু দিয়ে দেবেন, আমি তাহলে নিয়ে গেলাম স্যার, ঠিক আছে? ওকে। যা যা নমস্কার নমস্কার স্যার। স্যার আমি গণেশ মাইতি। ওই স্যার শাশুড়ি ফুলসজ্জা সিনেমাটাতে একটা সিন ছিল না, যেখানে বুড়ির ঘরে অনেকগুলো টাকা ঢুকে গেছিল, আর সে বুড়ি ভয়ের চলে বলছিল, আজ আমার ছেলেটা যদি বাড়িতে থাকতো তাহলে তোরা এরকম করতে পারতিস না। স্যার ওই যে ছেলেটা বাড়িতে ছিল না, ওটাই আমি। আমি স্যার কখন বলতো চলেন তো, চলেন না পয়সা শ্রাবণে রবীন্দ্র আরে মুম্বাই জেলা হয়েছিল, ওটা তো আমার পড়া বললেন না কেন? অনসাইড চলে এলো। আমার কখন মুম্বাই স্যার আমি স্যার রানা বোস, চোখের জল হাসির গুঞ্জন যেখানে সেখানেই স্যার আমি থাকি। আর মনে আছে সেই ব্লকবাস্টার মুভি ওলা ওঠা, ওখানে ক্লাইম্যাক্সে যে লাস্টটা ছিল স্যার, সেটা স্যার আমি ছিলাম। স্যার করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখলেন? দেখলেন?
আলু করেছে ম্যাডাম, আজকাল বাংলা তুমি করেনি না কি ম্যাডাম? একদম একদম। আপনাকে দেখে না আমার মৃণাল কথা মনে পড়ে যাচ্ছে। আরে ভীত বাঙালি পুজো, আরে অপর্ণা সেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি দাঁড়ান। তাহলে আমি একটু সিনটা বুঝিয়ে দিই। তাহলে ভালো হয়। হ্যাঁ, তো আমি একটা নিও নয়ার বাংলা সিনেমা তৈরি করতে আছি, বুঝলেন? সেখানে রবিবার সকাল সবাই বৈঠকখানায় বসে ফুটবল খেলছে। ফুটবল? না না, মানে ওই বাড়ির যে টপটা সে বসে খবরের কাগজ পড়ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিল্লিকে বললো হুইস্কি নিয়ে এসো। চা নিয়ে এসো। হ্যাঁ, চা নিয়ে এসো। ইতিমধ্যে বাড়ির যে ছোট ছেলে, বুঝলেন? সে এসে বললো তার পেটে ব্যথা। ডাক্তারকে কল দিতে গিয়ে কি যেন বলো, ওই ছুতোরকে কল দিতে হয়। ছুতোর? না, ডাক্তারকে কল দিতে হয়। তো ছেলে এলো, ডাক্তার ছেলেকে দেখলো, দেখে বলছে এরা কঠিন অসুখ হয়েছে, হেপাটাইটিস পোঙ্গাটাইট। পোঙ্গাটাইট। যাই হোক, তো তারপর ছেলেকে এসে ডাক্তার দেখলো, তারপরে অ্যান্টিক্লাইম্যাক্স, ছেলেটা তুম করে পড়ে গেল। মরে গেল? তো এই হচ্ছে সি, আপনার পারবেন তো? ঠিক আছে, তাহলে স্যার আপনি আপনি হলেন বাড়ির কর্তা, ঠিক আছে? আর আপনি ম্যাডাম বাড়ির গিন্নি, মানে হচ্ছে ছেলেটির মা। গিন্নি? মা? আমার মানাবে না। আরে হ্যাঁ, মানাবে, মডার্ন মা। তো মডার্ন মডার্ন ভালো লাগে। ওকে। আর আপনি ভাই, আপনি তো ওই অন সাইড অফশোর আসা যাওয়ার মাঝেই আছেন, আপনি হচ্ছে ডাক্তার। এমনি স্মার্ট ছিল, ভালো লাগে। ডাক্তার ভালো লাগে। আর তুমি ভাই হচ্ছে ছেলে, তোমার তো লাশ হওয়ার অভিজ্ঞতা আছে, তো তুমি হচ্ছে ছেলে। মানে ওই মরে যাবে তো? হ্যাঁ, ওই তুমি করে দাও। আচ্ছা। তাহলে এই হচ্ছে সি। হ্যাঁ। আপনারা দেখি ক্যাজুয়ালি করে দিস তো। ক্যাজুয়ালি চালা। হ্যাঁ, ক্যাজুয়ালি। এ তোমরা পারবে তো? কি আছে পুরো ব্যাপার নেই কি ওই সাউথে একটা লোক বসিয়েছি, ও আবার সিট বুঝে বুঝে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড স্কোরিং করে দেবে, ঠিক আছে? এ আপনারা রেডি তো? একদম। ওকে দেখে না ভাইপোর কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে? ওরা বলতে না আমার ও এই তোমার জিনিসগুলো নাও। এই আপনি তো বাড়ির কর্তা হয়েছে, এই আপনার খবরের কাগজ, ম্যাডাম এই আপনার চায়ের গ্লাস। তুমি ডাক্তার তো? এই না তোমার স্টেথোস্কোপ আর লাস্টের কিছু লাগবে না, পেটটাই আছে। হ্যাঁ ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো সবাই রেডি তো? স্যার রেডি? স্যার তো সবই কেমন দেখি? চুপ, শুটিং শুরু। ঠিক আছে, এই ক্যাজুয়াল করে সবাই কিন্তু ক্যাজুয়াল, হ্যাঁ কোনো ব্যাপার না। রেডি? সিন 1, টেক 1, অ্যাকশন। কাগজটা উল্টে গেল। এই চাবি আছে। ক্যাজুয়াল চা। মা, ও মা, মা ওদিকে ও ঠিক আছে। সকাল থেকে পেটে একটু ব্যথা। পেটে ব্যথা? হ্যাঁ। এই পেটে ব্যথা বলছে, কি করবো? সারাদিন গোবর খাবে আর ডাক্তারকে ফোন করো। করি। হ্যালো ডাক্তারবাবু, আপনি একটু ক্যাজুয়ালি আসবেন প্লিজ। আমি মিসেস ব্যানার্জি বলছি, ব্যানার্জি হাউস থেকে। আসুন না, পেটে ব্যথা। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম হ্যাঁ আপনি কল করেছিলেন? হ্যাঁ, আচ্ছা কি সমস্যা? পেটে ব্যথা। পেটে ব্যথা আমার কল করলেন? কি ছেড়ে দিলাম? যাই হোক, এই আমার নাম ওই ছেলে। ছেলে ইয়ার ছেলে পেটে ব্যথা। না এটা হেপাটাইটিস পোঙ্গাটাইটিস। হ্যাঁ? এই বলুন। কিসে গেল নাকি? এই কাট, স্যার ভালো হয়েছে না ন্যাচারাল? হ্যাঁ ক্যাজুয়াল। কি অভিনয় হয়েছে? হ্যাঁ, আমি কোন ওরাওকে তো বসিয়ে রেখেছো মিউজিকে। রবিবার সকালবেলা ঝিঝি পোকারটা না, এটা দিয়ে হবে না। না মানে বল। স্যার বুঝতে
বুঝতে পারছি না মানে আপনার ঠিক কি চাই আরে বাবা, এটা ছেলে রবিবার সকালে হঠাৎ করে মরে যাচ্ছে, মনে একটা দুঃখ নেই? দুঃখ আমি চিন্তা করবেন না, গিয়েছে ছাড়াই প্রচুর দুঃখের সিল করে দিয়েছি, একদম চিন্তা করবেন না। মানে ম্যাডাম যখন বলেছেন আর চিন্তা নেই, ঠিক আছে ম্যাডাম একটু বুঝিয়ে দিন। একদম বুঝে গেছি মনে সবাই? মনে একটু ঠিক করে কর, ঠিক আছে স্যার এই তো তাই একটু ঠিক করে বাজাস স্যার খুব ঠিক আছে। সিন 1 টেক 2 অ্যাকশন। সকালবেলা সবাই বাড়িতে বসেছিল, একটা আনন্দ না নিকমল মনে হচ্ছে হবে। চলো না 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 কবে স্যার বললেই তো আনন্দ। স্যার এটা তো ওরা আগে বলবেন স্যার মজা একটা আনন্দ দিয়ে এবার ব্যাপারটা কেমন করবে দেখুন, ঠিক আছে এই মনে না ফুর্তি আর বুঝলো আনন্দ একবারে স্যার বলবেন তাহলে পুরো ওটা নেমে যাবে, বারবার কোনো অসুবিধা বুঝলেন তো স্যার মনে ফুর্তি আর হাসি আর ঠিক আছে রেডি স্যার রেডি তো আনন্দ এবার দেখুন এই সিন 1 টেক 3 অ্যাকশন রেডি রেডি রেডি। ইনি আমার হয়ে গেছে কানিয়া কানিয়া সকালে একটা হেভি মজার বিষয় হয়েছে। আজই ক্লাসে চা কি আমার খেতে দেয় না। একটু বসতে পারে, একটু খেয়ে ব্যথা। হ্যালো, আমি তো বেরোচ্ছি বলছি, খুব আনন্দ, বাড়িতে আসবেন একটু, পেটে ব্যথা, আসুন। ম্যাডাম আপনি ফোন করেছিলেন? কি সমস্যা? পেটে ব্যথা। এটা তো আমি ভালো আমার না, ছেলে, ছেলে। আরো ভালো। ছেলে এসে বলছে পেটে ব্যথা, হা হা করে হাসছে, মা হাসছে। মানে এবারে হয়নি না, আরে আপনারা একটু চিন্তা করুন, একটু ভাবুন কখন হাসতে হবে, কখন কাঁদতে হবে, একটু ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। এই কেজরিওয়াল স্যার কেজরিওয়াল লিখিতে আমি করি বল স্যার ওই হবে, এই চলো হবে না মনে হচ্ছে। স্যার, স্যার, একটু লাস্ট টাইম প্লিজ, প্লিজ হয়ে যাবে। এই মুখিলাদের রিকোয়েস্ট আমি আবার ফেলতে পারি না।
কিন্তু এই কিন্তু শেষ চাপ, আর আমি দেবো না। এই সিরিয়াসলি বাবা আমার চাকরিটা দেন সেটা বেশি হবে তো ঠিক আছে স্যার রেডি একদম সিরিয়াস ওকে এই ঠিক করে পুরো মজা সিন 1 টেক 4 অ্যাকশন তোমরা শুনছো? হ্যাঁ চা হবে? হ্যাঁ আছি না তোমার চা সকাল থেকে আমার শরীরে হ্যাঁ শিবিরে কি বলছে দেখো মুখ কি করবো ডাক্তারকে ফোন করুন। আচ্ছা হ্যালো ডাক্তারবাবু মিসেস ব্যানার্জি বলছি হ্যাঁ ব্যানার্জি হাউসে একটু আসবেন প্লিজ হ্যাঁ একটু পেটে ব্যথার সমস্যা হচ্ছে একটু আসুন না থ্যাংক ইউ কি যে বলো ম্যাডাম আপনি কল করেছেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম আচ্ছা কি সমস্যা? একটু পেটে ব্যথার সমস্যা হচ্ছে বাড়িতে আচ্ছা মানে ছেড়ে আচ্ছা বাবু আয় এদিকে। কখন থেকে ব্যথা? আচ্ছা শুনুন, মনে হচ্ছে এটা হেপাটাইটিস ফঙ্গা টাইপ, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। মনে নেই তো। আচ্ছা আমি দেখছি। সরি। কি বলছেন ওঠ ওঠ কাট আবার কি বলছেন? ওর বন্ধ থেকে দেখতে এসেছে লোকজন। আরে ভালো হয়েছে, এইবার যেরকম চাইছিলাম সেরকম হয়েছে। এই বিউটিমান স্যার পরিমল স্যার ওই হলো, বলছি এদের সবার রোল একদম পাকা। পাকা? হ্যাঁ, কালকে সকালবেলা থেকে শুটিং, সবাই 5 লাখ টাকা করে পাবে। স্যার 5 লাখ গ্যারান্টি বলছি 3 চেয়ার ফোন রাখছি 3 চেয়ার ফোন রাখছি কি ব্যাপার আজকে সত্যজিৎ রায় নাকি সুভাষ রায়? মানে অডিশন তো হয়ে গেছে ডাক্তারের রোল। আরে ভাই আমি সত্যিকারের ডাক্তার। এই যে ডাক্তার পাগলা কবি ফ্রম বাউল রোড পাগলা বারো। কেন এই যে আপনাদের ডিরেক্টর সাহেব সেই যে বাড়ি থেকে পালিয়েছে না বাবা ভাই বোন খুঁজে খুঁজে হয়ে যাবে। তাহলে বাবু বাকি স্ক্রিপ্টটা আপনার ঘরে বসেই শেষ করি, ঠিক যেরকম গত 5 বছর ধরে করে আসছি। এই তো আমার লিড হিরো পাওয়া গেছে। এই চলো। হ্যাঁ চলুন চলুন চলুন। এই, ও স্যার বলছি আপনার ব্যাগটা এই দেখো কি বলছে। এই কি ব্যাগের মধ্যে সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট আর ঋত্বিক ঘটকের স্ক্রিপ্ট কি নিয়ে ঘুরছে সিনেমা করবে স্ক্রিপ্ট বটে, দেখি দেখি। হ্যাঁ এই যে মেন্টাল স্ক্রিপ্ট বাবুল কি পাগল পাগল বললাম ভাই নিন পড়ে ফেলুন আর দেরি কেন? আমার মিডিয়া অপেক্ষা করছে না। চলুন 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 চলো, কাউকে অপেক্ষা করা আমার একদম পছন্দ না। এই চাঁদিমাল, কালকে শুটিং। আপনার চলে গেল আর আমাদের অবশ্যই অবশ্যই অডিশন শেষ। এই পাগল ডিরেক্টরের পাল্লায় পড়ে না মাথা একদম ঠিক নেই ওই যেটা বলতে যাচ্ছিলাম এই নাটকের দলটার নাম গান ছিল না শঙ্খ ছিল আর ওরা আমিও সদস্য
আমি শঙ্খচিরের প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকায়। আমি মানসিক ভূমিকায় সরঞ্জিতা। নমস্কার, আমি ডাক্তার নই, আমি সুমন। নমস্কার, আমি মডেল নায়ক ভূমিকায় সঞ্চারী। নমস্কার, আমি সায়ন্তন খৈনি করে ভূমিকায়। নমস্কার, লাশের ভূমিকায় আমি অভিষেক। নমস্কার, ডাক্তার পাগলা প্রবীণের ভূমিকায় আমি বলি। নমস্কার, আমি ডিরেক্টরের ভূমিকায় অবশ্যই। সবার ভূমিকা বলতে ওখানে কিবোর্ড এবং অন্যাংশ রয়েছে যারা আমাদের সাউন্ডে এবং লাইটে হেল্প করছে ওদের জন্য একটা বিরাট ব্যাপার। Thank you, Shaukat. To think about it, this was just their first act. The best is yet to come. But now we'll take a short break and we have a couple of more performances coming up. We've kept the best for the last. Meanwhile, you can enjoy yourself with some snacks and do some more shopping. We'll take about 20 minutes and then we will come back. ব্রেক হয়েছে চেঞ্জ করতে হবে। ভালো হয়েছে স্যার। ভালো হয়েছে। এই সন্ধ্যাটা চেঞ্জ করবে? একটা 16 দিন ধরে আমি আমাকে মানে দুটোতে করা আছে। কি কাজ? এসডি ছোট না বড়? ছোট আছে? ঠিক আছে, আমার এটাতে কিন্তু আমার এটাতে 40 মিনিট রেকর্ড হবে বলে আমার এটাতে হয়ে যাবে, কিন্তু